হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি তমা ভ্যারাইটিস ব্লগার নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে এসেছি আমার প্রিয় বন্ধুদের মাঝে। সবাইকে দেখার আমন্ত্রণ রইল। আজকে আমরা বিকেলে বের হয়ে গেলাম গ্রাম দেখতে। তো গ্রামকে ভালোবাসে না এমন কেউ নেই, আর যদি সুন্দর এই প্রকৃতির মাঝে যেতে চান তাহলে অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক কমেন্ট দিয়ে পাশে থাকতে হবে। তা আমরা এই তো চলে আসছি। তো এই গ্রামের রাস্তা আঁকাবাঁকা পথে এত সুন্দর রাস্তা, দেখা যাচ্ছে যে রাস্তাঘাট যদি ভালো থাকে ঘুরতেও ভালো লাগে। চারিদিকে শুধু গাছ আর গাছ। আর এই তো এখন যেহেতু বৈশাখ মাস, ধান সবাই ঘরে উঠাচ্ছে, দেখা যায় ধান, তারপর সবুজ শাক সবজি লাগিয়েছে, সেগুলো মানুষ উঠাচ্ছে। আর আমি এবং আমার মেয়ে যাচ্ছি ঘুরতে। আর এই জায়গাটা আমি যখনই আসি না কেন, বারবার আসি, ততটাই ভালো লাগে। এবং দেখেন রাস্তাঘাট এত সুন্দর, আঁকাবাঁকা পথ, দুই পাশে সারিবদ্ধভাবে সবুজ আর সবুজ গাছ লাগানো, যেদিকে তাকাই শুধু গাছ আর গাছ। আর রাস্তাগুলো এত সুন্দর, ঢাকার মধ্যে যাতায়াত করার ব্যবস্থা খুবই ভালো লাগে। তো আপনারা যদি এই সুন্দর সুন্দর জায়গাগুলো দেখতে চান এবং আসতে চান, অনেকে ইট পাথরের ঘরের ভিতরে থেকে বোরিং হয়ে যাচ্ছে, বা গ্রামের দৃশ্য দেখতে হয়তো বা কোনো ডিস্ট্রিক্টে যেতে হয়, তো ওই ডিস্ট্রিক্টে যেতে হলে অনেক সময়ের ব্যাপার। তো আপনারা এই ঢাকার পাশে সুন্দর, ঢাকার কাছে যে এত সুন্দর জায়গা আছে কেউ ভাবতে পারেন? হ্যাঁ, এই ঢাকার কাছে এত সুন্দর জায়গা আছে। সেটা হচ্ছে কাঁচকুড়া। হুর্দি বাজার দিয়ে চলে আসতে পারেন, পূর্বাচল দিয়ে আসতে পারেন, অথবা আবদুল্লাপুর দিয়ে তেরমুখ দিয়ে আসতে পারেন এই হুর্দি বাজার। হুর্দি বাজার অনেক সময় দেখা যায় যারা উত্তরার আশেপাশে আছেন তারা গ্রাম দেখতে চলে আসতে পারেন এই যে হুর্দি বাজার। তো এখানে হচ্ছে যে কাঁচকুড়া এসে দেখা যায় এই যে নৌকা দিয়ে পার হতে হবে। আর বর্ষার দিনে আপনি কাঁচকুড়া থেকে একদম ট্রলার চলে আসে এই প্রান্তে। আর বর্ষার সিজন ছাড়া দেখা যায় মাঝখানে চর আছে, সবজি টবজি লাগানো আছে, সেজন্য দেখা যাচ্ছে হেঁটে তারপর আপনারা এখান থেকে নৌকা দিয়ে পার হয়ে এই পাশে আসতে পারেন। যাতায়াত ব্যবস্থা খুবই সুন্দর। আর তাছাড়া যারা গাড়ি টাড়ি নিয়ে আসেন, বাইকে করে আসতে পারেন, তারা তেরমুখ অথবা 300 ফিট দিয়ে আসতে পারেন। তো এখানে বিগত কয়েক বছরে আমি এরকম ছোট ছোট কি বলে এগুলা, যে কাঠের দিয়ে এরকম রেস্টুরেন্টের মতো করছে, এটা ছিল না। এখন বর্ষার সিজনটা এই সিস্টেমটা করছে, এটা খুবই ভালো লাগবে। আর আমরা এখন বর্ষার সিজনে আসিনি, তারপরেও খুব ভালো লাগছে। তো এখানে অনেক ধরনের খাবার দাবার পাওয়া যায়, তারপর ভাজা পোড়া পাওয়া যায়। আর অরিজিনাল দইটাও এখানে পাওয়া যায়, দইটা খুবই মজা এখানকার দই, কাপ দই। তারপর আপনারা অনেকেই আসে এখানে নিয়ে যায়। অনেকের গ্রাম দেখতে নিরিবিলি, তারপর ধুলাবালি থাকে না, এখানে সবুজের মাঝে আসতে চায় কেউ একটু। এই যে আমরা এখানে পুরি টুরি কিনে খাচ্ছি, নাস্তা এখন খাচ্ছি। আর তারপর এখানে আসলে মূলত ওই যে ফাস্টফুড আইটেম এরকম কিছুই না, গ্রামের দৃশ্য যেরকম ভাজা পোড়া থাকে, ওই পুরি থাকে, পেঁয়াজু থাকে, তারপর অনেক ধরনের সবজি টবজি থাকে। অনেকে কিনে নিয়ে যায়, অরিজিনাল ফরমালিন মুক্ত সবজি পাওয়া যায়, সেজন্য অনেকে এখান থেকে কিনে নিয়ে যায়। তো যারা এই গাড়ি টাড়ি নিয়ে আসে তারা সবজি টবজি কিনে নিয়ে যায়। তো এখানে অনেক রাতের বেলা তো আরও ভালো লাগে যখন লাইট টাইট থাকে, গ্রামের বাজার। তো এখানে 10টা 11টা পর্যন্ত মানুষ বসে বসে গল্প আড্ডা দেয়। তারপর আমরা ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল। তো সন্ধ্যা হয়ে যাওয়ার পর এখন সন্ধ্যার ভিউটাই অন্যরকম। ওই পাশে অনেক সুন্দর যে রাতের যেই ফ্যাক্টরি আছে আলোর, ওগুলো দেখা যাচ্ছে। তো খুবই ভালো লাগলো সব মিলিয়ে। তো আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।